Hey, This is for you. I miss you I cannot forget you even today. because I really love You. তো আসসালামু আলাইকুম গাইস, এইমাত্র প্রিভিউতে যে লিরিক্সটা দেখলেন, তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্সগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই লিরিক্সগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তো লিরিক্সগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। তো লিরিক্সটা একদম নতুন টিকটকে, তো আজকে লিরিক্সটা সম্পূর্ণ এডিট দেখিয়ে দেবো, আর লিরিক্সটার এক্সাম্পল ফাইলটাও দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে এক্সাম্পলটা আনলক করে ডাউনলোড করে নেন সকলে। যদি শেক ইফেক্ট লাগে তাহলে কমেন্ট করে বলবেন, শেক ইফেক্টটাও দিয়ে দিব। তো এই লিরিক্সটা সম্ভবত ব্যবহার করা হয় যে কোনো অডিও সঙ্গের ক্ষেত্রে, তো ওইটা দিয়ে লিরিক্স ভিডিও বানানো হয় 30 থেকে 35 সেকেন্ড। তো আপনারা ওইভাবেই ক্রিয়েট করে নেবেন। তো আজকে সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদের ফোনে থেকে অ্যালার্ট মেশিনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মেশিনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেশোটা অবশ্যই আপনাদেরকে 16:9, আর এখান থেকে কালারটা অবশ্যই ব্ল্যাক কালার, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর যে কাজটা করবেন টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখে নেবেন। তো আমি একটা লিখে নিতেছি, দিস ইজ ফর ইউ। তো এটা লেখা হয়ে গেছে। তো এটাকে একটু স্টাইলিশ করে দিতে পারেন। তো এখান থেকে এই যে লেখার অপশন দেখতে পাচ্ছেন, তো একটা দুটো ডট দিয়ে এখান থেকে এই চিহ্নটা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে চিহ্নটা দেওয়ার পর এখান থেকে কালারে চলে যাবেন। তো কালার দেখতে পাবেন, কালারে গিয়ে এখান থেকে হোয়াইট কালার দিবেন। তারপর এখান থেকে 18 পিটি দেখতে পাবেন। তো এটাকে বাড়িয়ে নেবেন, 40 পিটি করে দিবেন। তারপর এখান থেকে রোবট রেগুলারে ক্লিক করে এখান থেকে গোস্ট থিওরি নামের একটা ফন্ট দেখতে পাবেন, এই যে গোস্ট থিওরি। তো এই ফন্টটা অ্যালার্ট মোশনে নেই। তো এই ফন্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে ডাউনলোড করে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেন সকলেই। তো এখান থেকে ফন্টটা সিলেক্ট করার পর এখান থেকে এটাকে টেনে এভাবে করবেন। তো এভাবে করার পর আরেকটা যে কাজ করতে হবে, তো এখান থেকে এই যে এখানে একটা ট্যাপ করতে হবে। তো এই যে এখানে একটা ট্যাপ করার পর এই যে হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করার পর কেমন হয়েছে। তো এরকমভাবে করে নেবেন। তো এরকম করার পর এখান থেকে টিক করবেন। তো টিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এটাকে সেন্টার করে বসাবেন, এই যে সেন্টার। তো সেন্টার করে বসিয়ে এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। এটাকে চাইলে বড় ছোটো করে দিতে পারেন। তো এখান থেকে ব্যাক আসবেন। তো সরাসরি এখান থেকে ইফেক্টে চলে যাবো। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করবো ওয়েব, WIPE। তো ওয়েব লিখলে এই যে প্রথমে একটা ইফেক্ট চলে আসবে। তো এই যে ওয়েব ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো ইফেক্টে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তো ইন্ডে চলে যাবেন। তো ইন্ডে যাওয়ার আগে প্রথমে ফেদারে চলে যাবেন। তো ফেদারটাকে 35 করে দেবেন। 35 লিখে এখান থেকে টিক করবেন। তো 35 লেখার পর এই যে হয়ে যাবে। তারপর এখান থেকে ইন্ডে চলে আসবেন। তো ইন্ডে আসার প্রথমে একটা প্লাস দিবেন, তারপর শেষে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাসে চলে আসবেন। তো প্রথম প্লাসে আসার পর ইনটাকে কমাবেন। তো কমাইতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত টেক্সটটা আপনাদের ডাকা না হয়। এই যে দেখতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত টেক্সটটা হাইট না হয় ততক্ষণ পর্যন্ত কমিয়ে নেবেন। তো -30 করলেই চলবে। তো টেক্সটটা হাইট হয়ে যায় -30 করলেই। তারপর এখান থেকে ওয়েব থেকে ব্যাক চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়, খুব সুন্দরভাবে একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এখান থেকে পরবর্তী যে ইফেক্টটা ইউজ করবেন, তো এড ইফেক্টে চলে যাবেন। তো এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ওয়েপার, WABE। তো ওই যে ওয়েব লিখলে এই যে ইফেক্টটা প্রথমে শো করবে। তো ইফেক্টের উপর ক্লিক করবেন, ওয়েব ইফেক্টের উপর, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ইফেক্টটা ওপেন করবেন। এখান থেকে প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, ফেজে যেতে হবে। তো ফেজটাই ওপেন হবে প্রথমে। তো প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাসটাকে আপনারা 0.07 করবেন। এখান থেকে সরাসরি আপনারা লিখে দিবেন 0.07। তো আমি যে ভার্সনটা ইউজ করতেছি ওই ভার্সনই শুধু এভাবে লেখা যায়। তো ওই ভার্সনটা আপনারাও ইউজ করার চেষ্টা করবেন। তো অ্যালার্ট মোশন ওই ভার্সনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর একদম শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা প্লাস দিবেন। তো শেষের প্লাসটাকে যে কাজটু করতে হবে 6.00 করে দিবেন শেষের প্লাসটাকে। তো এখানে লিখে দিবেন 6.0000। তারপর এখান থেকে চলে যেতে হবে স্পেসিংয়ে। তো স্পেসিংয়ে যাওয়ার পর এটাকে 60.0 করতে হবে, 60.0। তারপর এখান থেকে এটা টিক করার পর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন। তো ম্যাগনিটিউডটাকে 0.1। তো এখান থেকে সরাসরি লিখে দিতেছি 0.1। তারপর এখান থেকে টিক করে দিলাম। তো এখান থেকে চলে যাব এখন ওয়ার্প অ্যাঙ্গেলে। তো ওয়ার্প অ্যাঙ্গেলটাকে সম্পূর্ণ 0 করে দিব, সম্পূর্ণ কমিয়ে নেবেন। সরি, এখানে 0 লিখে টাইপ করে দিতে হবে। তো টাইপ করে নেবেন 0, তাহলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা ইউজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা কেমনভাবে কাঁপতেছে। তো এই ইফেক্টটা ইউজ করার জন্য সাধারণত ওয়াইপার ইফেক্টটা ইউজ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এখান থেকে আবার ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আবার চলে যেতে হবে আপনাদেরকে
এখান থেকে চলে যাবেন আবার অ্যাড ইফেক্টে। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে জায়গাটুকু করবেন, তো এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। তো এখানে সার্চ করবেন ব্লক ডিসলভ, BLOCK। তো ব্লক লিখলে চলে আসবে এই যে সেকেন্ড ইফেক্টটা ব্লক ডিসলভ। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ভিডিও স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করবেন, আমি যেভাবে ইফেক্টগুলো ইউজ করতেছি। তো ব্লক ডিসলভটা ওপেন করবেন, তো প্রথমে স্টেঞ্জে চলে আসবে। তো স্টেঞ্জে আসার পর একদম শেষে চলে যাবেন, তো শেষে গিয়ে একটা প্লাস দিবেন, একদম শেষে গিয়ে একটা প্লাস দিবেন। তারপর এখান থেকে 10 আগে আসবেন, এই যে ভালোভাবে স্ক্রিনটি লক্ষ্য করেন, এই যে কতটুকু আমি আগে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন 1:20। তো এইটুকু আসার পর এখানে আরেকটা প্লাস দিবেন, তো এই প্লাসটাকে সম্পূর্ণ 0 করে দিবেন, সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। তারপর একদম শেষে চলে যাবেন, তো এই প্লাসটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিতে হবে, সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, 1.000 করে দিবেন। তারপর এখান থেকে সাইজে চলে যাবেন, তো সাইজটাকে 115 করে দেবেন, 115। তারপর এখান থেকে ঠিক করে দেবেন। তো সাইজটাকে 115 করার পর এখান থেকে স্টেজ দেখতে পাবেন। তো স্টেজটাকে আপনারা দুইটা স্কেল দেখতে পাবেন, এক্স এবং ওয়াই। তো এক্স স্কেলে চলে যেতে হবে। তো এক্সে যাওয়ার পর এখানে কেটে লিখে দিবেন 1.21। তারপর এখান থেকে ওয়াই চলে যাবেন। তো ওয়াইটাকে আপনারা করে দিতে হবে 0.01, এখানে টাইপ করে দেবেন 0.0। তো সম্পূর্ণ কেটে নিতে হবে 0.01। তারপর এখান থেকে টিক করে দেবেন। তো এটুকু করার পর এখান থেকে যে কাজটা করবেন, তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে লাস্টে কাটা কাটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো ইফেক্টটা ইউজ করার জন্য সাধারণত ব্লক ডিসলভটা ইউজ করছি। তো এই ইফেক্টটা ইউজ হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখন তৃতীয় নম্বর আরেকটা ইফেক্ট ইউজ করবো। তো এড ইফেক্টে চলে যাবেন। তো এড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফেড ইন আউট, FADE, ফ্যাট। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে ফেড ইন আউট। তো ইফেক্টের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সাধারণত। ইফেক্টের উপরে ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর ফেড ইন আউট ইফেক্টটাতে ক্লিক করে ওপেন করবেন। তো ইনটাকে আপনারা 10 করে দিবেন, ইনটাকে 10 আর আউটটাকে 20 করে দিবেন, 20 সেকেন্ড। তো এই যে দেখতে পাচ্ছেন লাস্টে আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এই যে টেক্সটটা সম্পূর্ণ হাইট হয়ে যাইতেছে। তো ইফেক্ট ইউজ করার জন্য ফেড ইন আউট ইফেক্ট ইউজ করেছি। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে একবার স্টার দিয়ে দেখিয়ে দিতেছি। তো সম্পূর্ণ লিরিক্সটা দেখে নেন, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লিরিক্সটা ক্রিয়েট করে নিয়েছি। তো এটাকে আপনারা ভিডিওতে ইউজ করার জন্য যে কাজটা করবেন, তো আমি ভিডিওটা দেখিয়ে দিতেছি আপনারা কীভাবে ইউজ করবেন। তো এখান থেকে প্লাসে ক্লিক করে চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ফাইলে থাকবে ওই ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো অল ফাইলে আসছে, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যে উপর 3 ডট পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে নেবেন। তো এক্সট্রাক্ট অডিও করার পর ভিডিও লেয়ারে ক্লিক করে উপর ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন ভিডিওটা। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিতে হবে। তো আপনারা একবার দেখে নেন। প্রকৃত বন্ধু তো সে প্রকৃত বন্ধু। এই যে এখানে একটা বিটম্যাপ অ্যাড করতে হবে। তো বিটম্যাপ অ্যাড করার জন্য এখান থেকে যে কাজটা করবেন, এই যে এখানে টাইম দেখতে পাচ্ছেন। তো এই টাইমের উপর ক্লিক করবেন, এই যে বিটম্যাপটা অ্যাড হয়ে গেছে। তারপর টেক্সটটা কেটে নিয়ে এভাবে নিয়ে আসবেন। তো ওইভাবে নিয়ে আসার পর এখানে বসিয়ে দেবেন। তো আবার দেখে নিতেছি কোথায় গিয়ে ভয়েসটা থেমে যায়। প্রকৃত বন্ধু তো সেই। তো এখানে বয়সটা থেমে যেতেছে। তো এখানে আবার টাইমের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আবার টেক্সট লেয়ারে ক্লিক করে এখান থেকে ঘড়ি কাটার মতো আইকন পেয়ে যাবেন। এই যে সম্পূর্ণ দেখিয়ে দিতেছি ঘড়ি কাটার মতো আইকন। তো এটাতে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে হবে। এই যে দেখতে পাচ্ছেন টাইমের সাথে সাথে বয়সটা যেখানে কমে যাইতেছে, বয়সটা যেখানে শেষ হয়ে যাইতেছে ওইখানে গিয়ে টেক্সটটা থামিয়ে যাবে। তো এভাবেই করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো টেক্সটটাকে চেঞ্জ করার জন্য যে কাজটা করবেন, এডিট টেক্সটে চলে যাবেন। তো এডিট টেক্সটে যাওয়ার পর এখান থেকে টেক্সটটাকে কেটে আপনারা লিখে দিবেন। তো ফ্রন্টটা আপনাদের অ্যাড থাকবে যদি XML ব্যবহার করেন, আর যদি আপনারা নিজে টেক্সটটা ক্রিয়েট করতে চান তাহলে ফ্রন্ট আপনারা নিজে অ্যাড করে নিতে হবে। তো আমি শুধুমাত্র ভয়েস দিয়ে দেখিয়ে দিলাম। তো ওই লিরিক্সটা সাধারণত যে কোনো অডিও সঙ্গের ক্ষেত্রে ইউজ করা হয়, অডিও গানের ক্ষেত্রে। তো আপনারা আপনাদের যেটা ইচ্ছা ওইভাবেই করে নিন। তো সম্পূর্ণ লিরিক্সটা ভেবে ক্রিয়েট করে নেবেন। তো লিরিক্স ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা সেভ করার জন্য যে কাজটা করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তারপর এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা পাঠিয়ে দিবেন টেলিগ্রামে। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।